জায়গায় লোকজন নিয়ে যাবে মাছ কাটার জন্য। কখনো বড় বটিতে বসে মাছ কাটছেন, আবার কখনো মাছের কাঁচা আঁশ বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করছেন। সংগৃহীত মাছের কাঁচা আঁশ বস্তায় ভরে হাটচান্দির ছাদে নিয়ে তা রোদে শুকাচ্ছেন। এরপর তা বস্তায় ভরে ওজন করে যশোর থেকে আসা মাছের আঁশ ব্যবসায়ীদের কাছে বিক্রিও করছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুরো বাজারের হাট চাঁদনির নিচে মাছ বাজারে ঢুকলেই দেখা মিলবে এ চিত্রের। মাছের ফেলে দিয়া এই আঁশ থেকে বাড়তি আয় করছেন আশরাফুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ী। প্রতিদিন চলে তার এই কর্মযজ্ঞ। এভাবেই আয় করে চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার। স্থানীয়রা জানায় আশরাফুল ইসলাম ২০ বছর ধরে মাছ ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি ১০ টাকা কেজি মূল্যের মাছ কাটা এবং মাছের কাঁচা আঁশ সংগ্রহ করেন তিনি। দৈনন্দিন জীবনে মানুষের ফেলে দেয়া এই আবর্জনায় জোগাড়ের অংশ হয়েছে আশরাফুলের। প্রতিদিন বাজার থেকে ১০ থেকে ১৫ টাকা কেজি মাছের কাঁচা আঁশ সংগ্রহ করে থাকেন তিনি। এরপর তা রোদে শুকিয়ে শুকনো আঁশ হিসেবে বাজারে বিক্রি করেন। আগে ফেল না ভেবে মাছের আঁশ ফেলে দিলেও এর ব্যবহার বা বিক্রি হওয়ার কথা জানার পর থেকে রোদে শুকিয়ে সংরক্ষণ করে পরে ব্যবসায়ীদের কাছে আইসের সাইজ অনুযায়ী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন আশরাফুল। আমি কিন্তু মাছ ব্যবসায়ী, ঠিক আছে, মাছ বেচছি। একদিন যশোরে গেলাম, গিয়ে দেখি যে ওখানে মাছ কাটছে। আমি মনে মনে করছি যে মাছ কাটছে, আমি দেখি এটা কেমন চলে আমাদের এখানে। হ্যাঁ, ওখান থেকে আসার পর ১০-১২ দিন পরে আমি ওটা আর কি চালু করলাম। এসব আঁশ যাচ্ছে চীন, জাপান সহ উন্নত সব দেশে, আর তা দিয়ে মুরগির খাদ্য, ওষুধ শিল্প সহ নানা প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এই ব্যবসা নতুন কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সকাল থেকে শুরু হয় মাছ কাটা। কালীগঞ্জ বাজারে ছোট বড় সব ধরনের মাছ বিক্রি হয়। সবাই এখান থেকে কেটে নিয়ে যায় আশরাফুল চাচার কাছ থেকে। প্রতিদিন তার একটা বাড়তি একটা ইনকাম। এই মাছ কাটার পরে এসে আবার গুছাই সুন্দর করে নিয়ে যায় ছাদের পারে নিয়ে যেয়ে শুকায়ে যত্ন করে রেখে দেয়। বাইরের থেকে পাঠিয়ে এসে সেই এসে আবার কিনে নিয়ে যায়। এখন অধিকাংশ মানুষ কালীগঞ্জের বাজারে প্রত্যেকটা মাছই কেটে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাছ কাটা কাজেই ব্যস্ত থাকে এই আশরাফুল চাচা। খালি মাছ কাটে আর ওই আঁশটে নিয়ে যে রোদে নিয়ে শুকিয়ে আঁশটে বিক্রি করে। এই কাজের পরেই ও সব সময় থাকে আর কি। আমাদের যে আশরাফুল ভাই আছে, উনি হচ্ছে এখানে মাছ কাটেন। তো এখানে যত মানুষ আসে বাজার করতে আসে, তো এরা সবাই মাছ কাটে ওনার কাছ থেকে। তো উনি হচ্ছে এই কাজ করে একটা বাড়তি ইনকাম করে, এবং এর যে স্টেটা আছে এটা তিনি রোদে শুকায়ে এর একটা বাড়তি ইনকাম হয়। এবং আমি মনে করি যে এটা যদি আরো অনেকে করে সেক্ষেত্রে এটা নতুন কর্মসংস্থান হতে পারে। প্রতিদিনের কাজের পাশাপাশি এই আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে ৭০ থেকে ৮০ কেজি বানিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন বলে জানায় এই মাছ ব্যবসায়ী। আস্তে আস্তে দেখি যে মাছ কাটা বেশি বা মানুষের জন্য বাড়িতে তো অনেকের মাছ কাটতেই পারে না। তারপরে কেজি প্রতি আমরা ১০ টাকা নিই কাটতে। এরপরেই আসি বর্তমান আজ প্রায় ১.৫-২ বছর আসি মাছ কাটার পরে। মাছ কাটতে অবশ্যই যে আঁশগুলো থাকে, এই আঁশটা একসময় আমরা ফেলে দিতাম বর্জ্য হিসেবে। এটা তারপরে ফেলিয়েও দিয়েছি প্রায় ১-১.৫ বছর, ১ বছর ফেলিয়েই দিয়েছি। দেওয়ার পর একদিন একটা হঠাৎ লোক এসে দেখে খুলনা থেকে বলছে, ভাই আঁশটি কী করেন? আমি বললাম কি যে আঁশটি আমরা তো ফিরিয়ে দিই। বলছে ফেলেন না, আঁশটিগুলো ধুয়ে রোদে শুকায় রেখে দিন। আমি লাভ বলছে কি যে আঁশটিগুলো রেখে দিলে আমরা মাসে মাসে কেজি দরে দাম দেবো। যেমন প্রথমত ২০ টাকা কেজি ছিল ওই সময়, তারপর ৩০-৪০, তার মাঝে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আঁশটি টাকা আবার ফেলে দিই। আর দেখি যে আর ২-৩ মাস পর ৫০ থেকে ৬০ টাকা আমাদের কেজি বর্তমান যেটা আর কি চলছে, এটা বিক্রি করে মাসে দেখা যায় ৭০ থেকে ৮০ কেজি আঁশটি হয়। তো এইটা দিয়ে প্রথমত এতে একটা ক্রিম ওঠে, আঁশটি থেকে একটা ক্রিম ওঠে। এই ক্রিম দিয়ে নাকি মেয়েদের লিপস্টিক প্রসাধনী এটা তৈরি হয়, ক্যাপসুলের খাপ। তারপরে মেয়েদের চুমকি, শাড়িতে দেয় চুমকি তৈরি হয়, আর বাদ বাকি পোলট্রির ফিড হয়। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।